সৌদি আরবের বর্তমান যে অবস্থা, এই অবস্থা আসলে মানুষ আমি মনে করি আসাটা অনেক হিসাব করে আসতে হবে। যাদের কোনো ধরনের স্কিল জানা নেই, যাদের কোনো ধরনের ভালো কাজ জানা নেই, আমি মনে করি তারা আসার আগে ১০০ বার হিসাব করা দরকার। প্রিয় দর্শক, আমি দেলোয়ার হোসেন অনেকদিন পর আজকে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঘুরে, ঘুরে বিভিন্ন ব্লগ করতাম। কিন্তু আমি একদিন একটা ব্লগ ছাড়ছিলাম যেটি একটা ট্রেলার ড্রাইভারদের উপরে। তো আমি দেখলাম মোটামুটি এই ভিডিওটা ভাইরাল হয়েছে। তারপর ভাবলাম আমি সৌদি আরবের কাজ অর্থাৎ জব রিলেটেড কিছু ভিডিও বানানোর চেষ্টা করি যেগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হলো যারা সৌদি আরবে আসবেন তাদের কি করা উচিত। আমাদের দেশ থেকে প্রতি বছর যে ৮.৫ লক্ষ ৯ লক্ষ প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমান, তার ভিতরে সৌদি আরবে সবচেয়ে বেশি আসেন। মোটামুটি ৫.৫ লক্ষ ৬ লক্ষ প্রবাসী এই দেশে প্রতি বছর নতুন করে আসেন। একটা হিসাবে দেখা যায় প্রতিদিন ১৮০০ থেকে ২,০০০ প্রবাসী এই দেশে নতুন করে ঢুকছেন। অনেকেই দেখা যায় ১০ থেকে ১৫% প্রবাসীরা মোটামুটি কাজ পেয়ে যান, আর বাকি ৭০-৬৫% লোক অনেক সমস্যার সম্মুখীন হন। দেখা যায় কেউ আসে অল্প বেতন, ৭০০-৮০০ রিয়াল বেতন, এই বেতনে চলাফেরা অনেক কঠিন হয়ে যায়। আবার অনেকেই দেখা যায় রাস্তাঘাটে ঘুরতেছে, কাজ নাই, অনেকে আসে ফ্রি ভিসায়। তো যারা নতুন করে সৌদি আরবে আসবেন তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আসার আগে অন্তত একটা কাজ শিখে আসবেন। আজ থেকে কয়েক বছর আগে সৌদি আরবে আরবি জানা থাকলে মোটামুটি যে কোনো মানুষে কাজ করতে পারতো। এখন কিন্তু আগের এই সৌদি আরব নাই। এই সৌদি আরবে এখন যদি এখন কোনো কোম্পানিতে লোক নিয়োগ দেয় তখন প্রথমেই বলবে যে আপনি কি ইংলিশে কমিউনিকেশন করতে পারেন কিনা, ইংলিশে কথা বলতে পারেন কিনা। যারা নতুন করে এই দেশে আসবেন আমি মনে করি তাদের একটা স্কিল ভালো করে জেনে আসা দরকার। আর আমাদের বাংলাদেশিদের জন্য যেসব কাজ এই দেশে অ্যাভেলেবল দেখা যায় সেগুলো হলো হোটেল ম্যানেজমেন্ট, হোটেলের কাজ, তারপরে হোটেলের হাউসকিপিং, তারপরে হচ্ছে কফি মেকিং, কফির শপের কাজ, কফি বানানো। বাংলাদেশে অনেক ধরনের কাজ শেখার ট্রেনিং রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট, তারপরে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে মানুষকে কাজ শেখানো হয়। যেই সৌদি আরবে আসবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আসার আগে অন্তত একটি কাজ শিখে এই দেশে আসবেন। আর আরও একটি কথা আমি হয়তো একটু আগে বলেছিলাম যে আগে এই দেশে আরবি জানা থাকলে মোটামুটি ভালো চাকরি পাওয়া যেত। এখন কিন্তু এই দেশে এখন আর আরবি জানা থাকলেই যে চাকরি হবে তা কিন্তু না। যে কোনো কোম্পানিতে আমি দেখলাম, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউর সময় যখন ইন্টারভিউ নিবে তখন আপনাকে বলবে যে আপনি কি ইংলিশে কমিউনিকেশন করতে পারেন কিনা। অর্থাৎ ইংলিশে যদি আপনি মোটামুটি কথা বলতে পারেন, তার ইন্টারভিউ যদি আপনি ইংলিশে পাস করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে। এই জন্য আমি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনি একটি কাজ শিখে আসেন। কাজ শিখে আসলে এই দেশে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে আপনি চাকরিতে এলাও হয়ে যাবেন। আর ইন্টারভিউতে যখন ইংলিশে কমিউনিকেশন করবেন তখন কিন্তু শুধুমাত্র ইন্টারভিউটা পাস করে গেলেই মোটামুটি আপনার চাকরি হয়ে গেল। পরবর্তীতে আপনি ইংলিশে কথা বলেন, হিন্দিতে কথা বলেন, উর্দুতে কথা বলেন, সেখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ পাওয়া যাবে যাদের সাথে আপনি কিন্তু ওই আপনার ভাষায় কথা বলতে পারবেন, হিন্দিতে কথা বলতে পারবেন। অর্থাৎ ইংলিশ অল্প অল্প জানলে হবে, কিন্তু শুধুমাত্র যখন আপনি ইন্টারভিউ দিবেন তখন যেন আপনি ইন্টারভিউটা ইংলিশে পাস করতে পারেন। এই ইংলিশের আইডিয়াটুকু নিয়ে আপনারা এই দেশে আসবেন। আসলে এই দেশে যখন দেখি আমাদের বাংলাদেশি ভাইরা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, কাজ নাই, অনেক সমস্যার সম্মুখীন, তখন কিন্তু আমাদের নিজেদের কাছে খারাপ লাগে। যারা মোটামুটি এই দেশে একটু পুরাতন রয়েছেন তাদের কাজ ঠিক আছে চলতেছে, কিন্তু যারা নতুন করে আসছেন তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এই দেশে আগে যেভাবে চাকরির বাজার ছিল এখন কিন্তু চাকরির বাজার কমে গিয়েছে। তারপরে অনেকটা এখন শুরু হয়েছে একটা সিন্ডিকেট, অর্থাৎ কিছু কিছু বাংলাদেশি বাইরে রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেট শুরু করেছেন। চাকরি দেওয়ার নামে টাকা খান, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা খেয়ে তারপরে অনেকে চাকরি দেন, অনেকে চাকরি দেন না।